মহিলারা স্বামী ছাড়া এবং ছেলেরা স্ত্রী ছাড়া কোন ৩ জন ব্যক্তির সাথে নাকি সহবাস করতে পারবে? আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবারাকাত। সুপ্রিয় দর্শক, আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। তো দর্শক, মাহবুব নামে এক দিনী ভাই আমাদের মাঝে প্রশ্ন করেছেন এবং অত্যন্ত ব্যতিক্রমী একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে। আমি জানি না মানুষ এরকম প্রশ্ন আমার কাছে কেন করে। তবে প্রশ্নটি উনি যেটি করেছে সেটি হচ্ছে, উনি জানতে চেয়েছেন, মোহতারাম শায়েখ, আমি শুনেছি যে মহিলারা স্বামী ছাড়া এবং ছেলেরা স্ত্রী ছাড়া কোন ৩ জন ব্যক্তির সাথে নাকি সহবাস করতে পারবে। তো সেই ৩ জন ব্যক্তি কে? যদি আমাকে সেই ৩ জন ব্যক্তি সম্পর্কে একটু বিস্তারিত জানাতেন, বা কোরআন হাদিসে কি এরকম কোনো কথা উল্লেখ আছে, যদি আমাকে এ বিষয়ে বিস্তারিত জানাতেন তাহলে অনেক উপকার হতো। তো ধন্যবাদ প্রিয় দিনী ভাই, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে। আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্নটির যথার্থ উত্তর দিব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো প্রিয় মাহবুব ভাই, দেখুন, আপনারা আমাকে এই প্রশ্নটি করার উদ্দেশ্য কি আমি জানি না, তবে আমি আপনাকে স্ট্রেট ফরওয়ার্ড বলে দিতে চাই, এরকম প্রশ্ন যেহেতু আপনার মনে উদয় হয়েছে, তাই আমি এর উত্তর অবশ্যই আপনাকে দিব। কিন্তু এর আগে আমি আপনাকে কিছু নসিহত করতে চাই। সেটি হচ্ছে, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার জন্য আপনার স্ত্রীর হক আদায় করা, আপনার সন্তানের হক আদায় করা সবচেয়ে বেশি জরুরি। আপনি এছাড়াও অন্য বিকল্প পদ্ধতি কেন খুঁজবেন? আপনি এছাড়াও আপনার স্ত্রীর হক যদি নষ্ট হয় সেদিকে খেয়াল না করে আপনি অন্য দিক কেন খুঁজবেন? আপনি আগে আপনার প্রথমটির হক আদায় করেন, তারপর আপনি বিকল্প রাস্তা খুঁজবেন। বিকল্প রাস্তা বলতে কি বুঝাতে চেয়েছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। বিকল্প রাস্তা হচ্ছে, একজন ছেলে ৪টি বিয়ে করতে পারবে যদি সে প্রথম স্ত্রীর ভরণপোষণ ভালোভাবে দিতে পারে। তার যদি এরকম অ্যাবিলিটি থাকে যে সে আরেকটি বিয়ে করে সেই সংসারও সে চালাতে পারবে, তাকে ভরণপোষণ দিতে পারবে, তার অধিকারগুলো আদায় করতে পারবে, তাহলে সে দ্বিতীয় বিয়ে করতে পারবে। একজন মহিলার ১৪ জন ব্যক্তির কাছে এসে পর্দা করতে পারবে না, এবং ওই মহিলাটি সেই ১৪ জন ব্যক্তি ব্যতীত অন্য কারো সামনে তার পর্দা করতে হবে, পর্দা করে যেতে হবে। অন্য কারোর সাথে সে মেলামেশা করতে পারবে না, সেখানে সহবাস তো দূরের কথা। তাই অবশ্যই বিবাহিত মহিলারা যারা আছে তারা স্বামী ব্যতীত অন্য কারোর সাথে যৌন চাহিদা মেটাতে পারবে না। আর অবিবাহিত যারা আছে তারা যদি করে তাহলে সেটা জেনা হয়ে যাবে, এবং এর জন্য দুনিয়াতে তার শাস্তি রয়েছে এবং আখিরাতেও শাস্তি রয়েছে। আর একজন অবিবাহিত পুরুষ, তারও চোখের পর্দা করতে হবে। সেও অবিবাহিত থাকা অবস্থায় জেনা করতে পারবে না। অন্য কারোর সাথে যদি সে যৌনমিলন করে তাহলে সেটা জেনা হয়ে যাবে এবং তারও পরকালে কঠিন শাস্তি রয়েছে। এবং বিবাহ করার পরেও সে স্ত্রী ব্যতীত অন্য কারোর সাথে যদি মেলামেশা করে তাহলে সেটা জেনা হবে এবং এর জন্য পরকালে অনেক শাস্তি রয়েছে। তো প্রিয় প্রশ্নকারী দিনী ভাই, আশা করছি আপনাকে বুঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।